স্থানীয়দের কাজে নিয়োগের দাবিকে সামনে রেখে কারখানায় ঢুকে রীতিমতো তাণ্ডব চালালো বিজেপি। মঙ্গলবার বাঁকুড়ার বর্জরা থানার অন্তর্গত হাট আশুরিয়া গ্রাম সংলগ্ন মাইথন ফেরাস প্রাইভেট লিমিটেড নামে ওই বেসরকারি কারখানায় ঢোকেন বিজেপির কয়েকশো কর্মী সমর্থক। ভেতরে ঢুকে কার্যত তাণ্ডব শুরু করে দেন তারা। বন্ধ করে দেওয়া হয় কারখানার উৎপাদন। বিক্ষোভকারীদের অভিযোগ, লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভায় জয় পেয়েছে বিজেপি। বস্তুত সেই আক্রোশ থেকে এলাকার বেকারদের বঞ্চিত করে বাইরে থেকে লোক এনে কারখানা চালাচ্ছেন কর্তৃপক্ষ। যতদিন পর্যন্ত এলাকার বেকারদের কাজে নিয়োগ না করা হচ্ছে ততদিন তারা এভাবে বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুমকি দেন। বিষ্ণুপুর লোকসভার বিজেপির আহ্বায়ক স্বরূপ ঘোষের অভিযোগ, হাট আশুরিয়া গ্রামে ফেরো অ্যালয় কারখানা তৈরি হচ্ছে, অথচ সেই কারখানায় স্থানীয় বেকারদেরই কাজ দেওয়া হয়নি। এলাকার বেকাররা যাতে কাজ পান সেই দাবি নিয়েই তারা এদিন বিক্ষোভ প্রদর্শন করতে এসেছেন। যদিও স্বরূপবাবুর অভিযোগকে উড়িয়ে দিয়েছেন কারখানায় কর্মরত শ্রমিকদের অনেকেই। তাদের দাবি তারা প্রত্যেকেই আশুরিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা। কারখানায় সন্ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ এনেছে বিজেপি। কারখানার জেনারেল ম্যানেজার জিৎ দাঁড় দাবি, এই কারখানায় 95% শ্রমিক কর্মচারী স্থানীয়। বিজেপির কিছু বহিরাগত গুন্ডা জোর করে কারখানায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বিজেপির তাণ্ডবের ফলে প্রায় ঘন্টা দুয়েক কারখানার ফার্নেস বন্ধ করে রাখতে বাধ্য হয়েছেন তারা। বিষয়টি বর্জরা থানাকে জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানান জিৎবাবু। বিষয়টা হয়েছিল বলতে, বিজেপির কিছু ছেলের প্রথমে গেটে ধাক্কাধাক্কি করে জবরদস্তি ঢুকে যায়। আমাদের প্রোডাকশনের ছেলেরা আমরা বুঝতে পারি না কখন ঢুকে যায়। তারপরে ঢোকার পর প্রথমে ওরা মেটাল সাইডে যায়। মেটাল সাইডে নর্মাল কিছু ওয়ার্কার আছে, তাদেরকে দিয়ে কাজটা বন্ধ করে দেয়। ট্যাপিং সাইডও সব লোকাল ছেলে, তাদেরকেও কাজটা বন্ধ করে দেয়। আমাদের বেশিরভাগ ছেলে প্রোডাকশনে আছে, লোকাল ছেলে। এই প্রোডাকশনের ছেলেগুলোকে বলে যে কাজটা বন্ধ করতে হবে। তখন আমাদের বাপনের সাথে প্রথম দেখা হয়। বাপন গিয়ে বলে যে আমরা বন্ধ করব না। তখন একে বলে যে তোকে গেট থেকে বেরো, তারপর দেখছি। ই বলে ঠিক আছে, তারা মেরে দেখ আমাকে, আমি গেটে যাচ্ছি। বিজেপি ছেলেগুলো বিজেপি কেন এরকম করলো সেটা ম্যানেজমেন্টের সাথে ওরা বুঝুক। আমাদের ওয়ার্কারকে যখন বলেছে যে মারবো, ওই জন্যই আমাদের ওদের প্রতি বেশি বিক্ষোভ। আমরা ওই জন্যই এত লোকজন জড়ো করে ওদেরকে মারতে এসেছি। আমরা লোকাল ছেলে কাজ করি এখানে, লোকাল ছেলে আমরা সব কাজ করি। আমার বাড়ি হাট আশুরিয়া, এই পাশেই, এই ফ্যাক্টরির পাশেই। এখানে বহিরাগত কিছু বিজেপির লোক হঠাৎ এরা গেটটা খুলে জোরদস্তি করে সিকিউরিটিকে মারধর করেও ওরা ভিতরে ঢুকেছিল। ভিতরে ঢোকার পরে আমাদের যেসব ওয়ার্কার ভাইরা কাজ করছিল তার দিকে নানা রকম ঠেট দিয়েছে, এবং আমাদের একটা ওয়ার্কার ভাই বাপন, তাকে নানা রকমভাবে গালিগালাজ করেছে। বুঝলে, তুমি ইমিডিয়েট কাজ বন্ধ করো, নাহলে তুমি বাইরে চলো, তোমাকে মেরে দেবো। এইভাবে নানা রকমভাবে আমাদেরকে ওরা ইয়ে করেছে। কেন করলো হঠাৎ করে? হঠাৎ দেখুন, ওরা আসছে কারখানাতে বিশৃঙ্খলা তৈরি করতে আসছে। এবার সেই বিশৃঙ্খলা করতে করতে আজ গেটটাকে ভেঙে একদম ভিতরে ঢুকে পড়ে আরো বিশৃঙ্খলা তৈরি করছে। কোথাও কি আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা আতঙ্ক অতি অবশ্যই আছি, কারণ প্রত্যেকদিন এই নিয়ে আজকে 3 বার না 4 বার হচ্ছে আজকে এই একই সেম জিনিস। গেট থেকে হয়তো গেটের বাইরে, কখনো গেটের ভিতরে। এইভাবে তো আমরা ওয়ার্কাররা কেন কি করতে, আমরা নিশ্চয়ই তো কাজ করতে এসেছি এবং ওরাও কাজ করুক, সেখানে আমাদের কোনো সমস্যা নেই। আমার বাড়ি লোকালই বাড়ি হাট আশুরিয়া। লোকাল ছেলে এখানে ম্যাক্সিমাম সব লোকাল ছেলেই কাজ করে। কাজ বন্ধ ছিল? হ্যাঁ, আজ কাজ প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল। কি হয়েছে? আমরা কাজ পাচ্ছি না, আমাদের ছেলেরা বসে আছে, আমাদের গ্রামের ছেলেরা কাজ পাচ্ছে না, বাইরের ছেলেরা কাজ পাচ্ছে। কেন কিসের জন্য বাইরের ছেলেরা কাজ পাবে, গ্রামের ছেলেরা কিসের জন্য কাজ পাবে না? এই যে এই কারখানাতে আবার জিজ্ঞেস করছি যে মেয়ে ছেলেরা ঢুকবে, মেয়ে ছেলেদের কাজের অভাব আছে, কাজ পাচ্ছি না, আমরা যাবো। মেয়ে ছেলে ঢুকে নেই তো 10-15টা মেয়ে ছেলে কাজ করছে। কিন্তু ওদের অভিযোগ কেউ তাদেরকে গালিগালাজ করে কাজ বন্ধ করে দিচ্ছে। কারা? না, কেউ ফালতু কথা, কেউ আমরা মহিলা 5 জন আছে, কেউ গায়ে হাতও দেয় না, কেউ বাঁকানো করে না, কেউ গালাগালিও করে না, কেউ কিচ্ছু করে না। আপনাদের বাড়ি কোথায়? আমাদের হাট আশুরিয়া। কেন আপনাদের কাজ দিচ্ছে না কেন? ওই তো না, যার জোর তার মুলুক। ওই যে বিজেপি লোকটা একটা কাজ দেবো না, ওই যে বিজেপি লোকটা একটা কাজ দেবো না। আপনারা কি বিজেপি করেন? হ্যাঁ, বিজেপি করি। কি চাইছেন আপনারা? আমরা কাজ চাইছি, আমরা কাজ চাইছি। আমরা এই ম্যানেজারই দিচ্ছে না। আপনারা যে কাজ পান ওই জন্য হ্যাঁ, আমরা কাজের লেগে এসেছি। এখানে আমি বাসিন্দা, লোকাল ঘর, আমরা কাজ পাচ্ছি না, বাইরে ছেলে কাজ করছে। আমরা বিক্ষোভ দেখাল বন্ধ করলেন। অভিযোগ বলতে লোকাল যারা ছেলে এখানে হাট আশুরিয়া অঞ্চলের যারা লোকাল, এই 100 মিটারের মধ্যে যারা বাড়ি, 200 মিটারের মধ্যে বাড়ি, এই এলাকার এই অঞ্চলের ছেলে, তাদেরকে সব বঞ্চিত করে রেখেছে। বাইরে থেকে
ছেলে এনে পরে ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টর মিলে কাজ করাচ্ছে, আর এরা ম্যানেজমেন্টের সাথে বসার চেষ্টা করছে। লোকাল যারা পাবলিক আছে, লোকাল ছেলেরা আছে, যারা বেকার ছেলে আছে 18 বছরের উপরে সমস্ত, কিন্তু ওই কিছু দালাল কন্ট্রাক্টর আছে, তারা ম্যানেজমেন্টের সাথে কোনো রকম দেখা করতে দিচ্ছে না। বারে বারে পুজোর আগে থেকে মোটামুটি এই নিয়ে 12 বার প্রায় ডেপুটেশন হলো ফ্যাক্টরিতে। তা সত্ত্বেও লোকাল বেকার ছেলেদেরকে চাকরি না দিয়ে বাইরে থেকে ছেলে এনে এরা কাজ করাচ্ছে এবং বিভিন্ন ইলিগাল ভাবে কাজ হচ্ছে এখানে। সেটা একদম যা খুশি তাই করার চেষ্টা করছে, অরাজকতা করছে এখানে। আজকে আপনারা কি করলেন এখানে? আমাদের লোকাল ছেলেরা এখানে সবাই ডেট দেওয়া ছিল যে আজকে আসবো। ফ্যাক্টরিতে যখন গেটের সামনে এসে দেখে কোনো মতে তারা গেট খুলছে না। গেট না খোলার পরে বারে বারে ফোন করা হয়, চিঠি করা হয় এখানে। সেখানে বলে যে আমরা দেখা করব না, তোমাদের লোকাল ছেলেকে কাজ নেওয়া হবে না, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু যারা এখানে বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা নাকি এখানে এসে হুমকি দিচ্ছেন। আমরা যদি বলি হুমকি দেবো তাহলে ফ্যাক্টরিটা চালাতে পারবে? আমরা যদি বলি হুমকি দেবো তাহলে লোকাল ছেলেরা যদি বলে হুমকি দেবো এখানকার ফ্যাক্টরির ম্যানেজমেন্ট এরা চালাতে পারবে? কিন্তু এখানকার যারা আমরা দেখুন, আমরা ফর দ্য ডেভেলপমেন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি, নট এগেনস্ট দ্য ইন্ডাস্ট্রি, বাট এইখানে যারা ম্যানেজমেন্ট, যারা দালাল কন্ট্রাক্টর আছে, তারা এখানে লোকাল ছেলেকে কোনো মতে কাজে লাগাতে। আমাদের দাবি একটাই, লোকাল ছেলে, বেকার ছেলে যারা আছে তারা কাজ পাক এখানকার। কিন্তু এখানকার যারা স্থানীয় যারা এখানকার ওয়ার্কার ছিলেন তারা বললেন যে আমরা তো এখানে কর্মচারী, আমরা এখানে কাজ করছি, আমাদেরকে এসে গালিগালাজ করা বিষয়টা কি সত্যি? যদি সেই রকম হয়, আমাদের তো লেবার বা কোনো এখানকার লোকাল লেবারদের সাথে তো আমাদের কোনো রকম কোনো বিরোধী নেই। যারা কাজ করবে তারা পেটের দায়ে দুমুঠো অন্ন জোগানোর দায়ে এখানে কম বেতনে কাজ করতে আসছে। কিন্তু আমরা চাইছি বাইরের যারা লেবার, এখানে লোকাল লেবার কিছু নেওয়া হোক, কাজ করুক। কিন্তু এরা যেহেতু আমাদের সব এই এলাকায় ম্যাক্সিমাম বিজেপি ময় হয়ে গেছে, ম্যাক্সিমাম বুথে আমাদের বিজেপি জয়ী আছে, এখানে লোকাল ছেলে বিজেপি করে বলে তাদেরকে কোনো রকম কাজ নেওয়া হচ্ছে না। আমাদের চাইছি লোকাল কর্মসংস্থান, লোকাল যারা বেকার যুবক আছে তাদের এখানে কর্মসংস্থান, এটাই আমাদের দাবি। আপনারা দেখতেই পাচ্ছেন শাসক দল কিভাবে জোর কাটাচ্ছে ম্যানেজমেন্টের সাথে সঙ্গে নিয়ে। আপনার নাম? এটা বলতে বিজেপির কিছু লোকাল গুন্ডা এসে আমাদেরকে বারবার থ্রেট করছে লোকাল লোক নেওয়ার জন্য, যেখানে আমাদের প্লান্টের মধ্যে 90% বেশি লোকাল লোক। ওনারা এসে কোনো রকম কোনো আলোচনা না, সোজা এসে একদম ফার্নেসে জোরপূর্বক ফার্নেস বন্ধ করাচ্ছে। যারা অপারেশনের সঙ্গে জড়িত আছে তাদেরকে ফার্নেস থেকে ফেলে দেওয়া ধমকি দেখিয়ে, গায়ের জোর দেখিয়ে, সবাইকে অসভ্য ভাষায় গালিগালাজ করে, জোর বলপূর্বক গেট ভেঙে ভিতরে ঢুকে কোনো রকম কোনো আলোচনার পরিস্থিতিতে ওরা নেই। আপনারা তো কারখানা কর্তৃপক্ষ, আপনাদের বিরুদ্ধে যেটা অভিযোগ আপনারা স্বজন পোষণ করে লোক নিচ্ছেন। আমরা তো ওনাদেরকে ফোন করে বলা হয়েছে যে এই অবস্থাতে, যে অবস্থাতে আমরা এসছেন সেই অবস্থাতে আমাদের মানে ম্যান পাওয়ার ফুল আছে, যে মুহূর্তে আমাদের ফার্নেসের ক্যাপাসিটি ফুল হয়ে যাবে সেই মুহূর্তে আপনাদেরকে বলে ডেকে কথা বলা হবে। তারপর থেকে তো ওনাদের কোনো রেসপন্সই পাওয়া যায় না। ওনারা একদম সিধা এসে গেট ভেঙে ভিতরে ঢুকে বলপূর্বক খালি ফ্যাক্টরি বন্ধ করার পরিকল্পনা। ওনাদের দাবি 12 বার ধরে ডেপুটেশন দেওয়া হয়েছে কারখানায়, তার ডেপুটেশন একবারই দেওয়া হয়েছে এবং তারপরে ওনাদেরকে ফোন করে বলা হয়েছে যে এরকম ব্যাপার, এখন এই মুহূর্তে লোক নেওয়া যাবে না, যে মুহূর্তে লোড বাড়বে আপনাদেরকে ফোন করে ডেকে লোক নেওয়া হবে। কতজন কাজ করে এখন এখানে মোটামুটি 200 জন কাজ করে। তারা কোথায় কাজ? স্থানীয়? সমস্ত স্থানীয়। 10টা-15টা লোক হয়তো বাইরে থাকতে পারে যেগুলো অপারেশনে থাকে, বাকি সমস্ত লোকাল। অভিযোগ করছে যে ম্যাক্সিমাম বাইরে থেকে এনেছেন। ওনাদের অভিযোগ করলে সেটা তো আমরা ধরুন বলপূর্বক কিছু করতে পারি না, কিন্তু তো আপনাদের সামনে আরো লোকজন রয়েছে যারা কাজ করছে, আপনারা ভিতরে ঢুকে দেখতে পারেন। আমরা কর্তৃপক্ষকে সবাইকে বলবো এসে দেখে যাওয়ার জন্য যে লোকাল না বাইরে, সমস্ত লোক স্থানীয় লোক। কাজ বন্ধ রেখেছিল? হ্যাঁ, আজকে এসে বলপূর্বক কাজ বন্ধ রেখেছে। কতক্ষণ কাজ বন্ধ? এখন 1-1.5 ঘন্টা ধরে কাজ বন্ধ আছে, ফ্যাক্টরি পুরো বন্ধ আছে। আপনারা কত অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করেছি, এর আগেও অভিযোগ করেছি, আবার আজকে অভিযোগ করবো। মাইথন ফেরাস প্রাইভেট লিমিটেড, ফেরোয়েল। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।